মরণের ভয় থাকে না, দেখবি যদি নবীজির রওজা, বলেন দেখবি যদি নবীজির রওজা, বলেন আইরে যাকে আইরে আই দয়াল নবী। নবীজির রওজা দেখতে মন চায় কি চায় না? কার কার চায় হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত। হাত নামান, সকালে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন যুবক ভাইরা, খুশি না বেজার? এই মাসের নামটা কি বলেন তো? শাবান মাস। যুবকেরা বলতেছে ফেব্রুয়ারি মাস। কারণ কি জানেন? আমি জানি, আসতেছে পরে। সকালে বলি আলহামদুলিল্লাহ। ফেব্রুয়ারি মাসের 14তম দিবাগত রাত, 15 শাবান। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, যে ব্যক্তি ইবাদতের জন্য গোসল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে যতগুলো ফোঁটা পানি পড়ে ততগুলো সগীরা গুনাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে আল্লাহু আকবার। তাহলে এই রাতে ইবাদত করার দরকার আছে না নাই? আবার এই দিনে রোজা রাখার দরকার আছে না নাই? আবার এই দিনে বিশ্ব ভালোবাসা দিবস আছে না নাই? ভালোবাসা দিবস মুসলমানের সব দিন। কথা বলেন ঠিক কিনা? একজন ছেলে তার মাকে ভালোবাসে প্রতিটা দিন। কোন নির্দিষ্ট কোনো দিন আছে? কথা বলেন আছে? তাহলে 14 ফেব্রুয়ারি একজন প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, আসলে এটা মূল থেকে ভালোবাসা নয়। মুসলমানের ঘরের সন্তান কখনো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে? যারা পালন করবেন তারা সতর্ক হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্দর একটা দিন পেয়েছি 14 ফেব্রুয়ারি। এই দিন হলো শুক্রবার, জুমার দিন। এরপরে 15 শাবানের রাত্রি, এরপরে রোজার দিন, এরপরে আমাদের সকলের পরিবারকে ভালোবাসার দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে ডিগ্রি হুগরা ঈদগাহ ময়দানে বাংলাদেশ ইসলামের মঞ্জিল কর্তৃক আয়োজিত 11তম বাৎসরিক ইসারে সোয়াব মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া তান আবারও বলছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যা নিয়ে এসেছেন, যা বলেছেন তা তোমরা গ্রহণ করো, আর যেইগুলো গ্রহণ করতে নিষেধ করেছেন এইগুলো তোমরা বর্জন করো। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো, নবীর মাধ্যমে নামাজ আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? কালেমা আছে না নাই? রমজান মাসের রোজা আছে না নাই? যাদের সামর্থ্য রয়েছে যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? যাদের টাকা রয়েছে তাদেরকে হজ করা লাগবে কি লাগবে না? যাদের অর্থ সম্পদ রয়েছে যাদেরকে দান করার দরকার আছে না নাই? এইগুলো হলো আমার রাসূল নিয়ে এসেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, শুধু তাই নয়, আমি রাসূল মাথায় টুপি মাথায় দিতাম। কেউ যদি মাথায় টুপি পরে, তোমরা যদি রাসূলকে সুন্নাত পালন করো, হাসরের ময়দানে তোমার আরশে আজিমের নিচে যখন তোমাকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যটা যখন তোমার মাথার আধার উপরে নিয়ে আসবে, এমন একটা সময় হয়ে যাবে মাথার মদকগুলো টকবক করতে থাকবে, মানুষ তখন ঘামের ভিতরে হাওমা করতে থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও মানুষরা শুনে রাখো, আমি আল্লাহ আমার হাবিবের সুন্নাত পালন করার কারণে, টুপি মাথায় দেওয়ার কারণে ওই সময় সূর্যের তাপটা ওই বান্দার মাথায় একটু কম লাগিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও দয়াল
নবী গো তুমি পেউসি খাইয়া কোথায় লুকাইলা বলেন ও মায়ার নবী পেউসি খাইয়া কোথায় লুকাইলা হাইরে ভবের পাগল বানাইয়া নবী ভবের পাগল কোন বানাতে লোকাইলা বলেন কোন লোকাইলা মায়া নবী গো তুমি পেউসি খাইয়া কোথায় লোকাইলা জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার রসুল নিয়ে এসেছেন নামাজ আমার রসুল নিয়ে আসলেন তারাবি আমার রসুল নিয়ে আসেন রোজা আমার রসুল বলতেছেন বান্দারা তোমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো যদি ভালো ব্যবহার করতে পারো আমি তোমার নাম দিয়ে দেব আউলিয়া জোরে কোন সুবহানাল্লাহ আর যদি তোমার ভিতরে কুস্বভাব থাকে খারাপ স্বভাব থাকে খারাপ ব্যবহার থাকে তুমি হলো আবু জেহেল মার্কা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছেন জোরে কোন নাউজুবিল্লাহ আমরা ভালো হব না খারাপ হব কুরআন হাদিস মেনে না না মেনে মেনে ভালো হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাস সময়ের কসম কালের কসম ওই রাতের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষ বিপদের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এখন প্রশ্ন করবেন হুজুর কেমন করে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যারা এই দুনিয়াতে কুরআন পাওয়ার পরে কুরআন পড়তে জানে না বলেন তো তার মতো হতভাগা এই দুনিয়াতে কে একটাও আছে আল্লাহ তাআলা বলেন কুরআন রয়েছে সামনে কিন্তু পড়তে জানে না চোখের দৃষ্টি দিয়েছি আমি আল্লাহ আল্লাহ তাআলা বলেন মান কানা ফি হাদিহিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা আল্লাহু আকবার যারা এই দুনিয়াতে আমার কুরআন থেকে আমার কিতাব থেকে যারা দূরে থাকলো তারা এই দুনিয়াতে অন্ধ হয়ে থাকলো যেরকম সুবহানাল্লাহ তারা এই দুনিয়াতে যেইভাবে অন্ধ হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবে কারণটা কি আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাগফুরুনা বিবাদ আল্লাহু আকবার যারা আমার দয়ালকে দেখেছেন যারা আমার হাসান চিশতিকে দেখেছেন তাদের ভিতরে যে মহা পাওয়া যায় মনে করেন আমি রবুল হাফেজ সাহেব খাইলাম আর আমি আপনাদেরকে বললাম খুব সুস্বাদ আমি খাবার পরে যে টেস্টটা পেলাম আপনারা শোনার পরে সেই টেস্ট পাবেন পাওয়া যাবে কি পাওয়া যাবে না এই জন্য ওলি আল্লাহকে যারা পাইলো তাদের মধ্যে এক রকমের প্রেম আর যারা শুনলো তাদের ভিতরে আর এক রকমের প্রেম জুড়ে বলেন ঠিক কিনা আমার নবীকে যারা পাইলো তারা হলো এক নম্বরের প্রেমিক আর যারা শুনলো তারা ওই রকম প্রেমিক হতে পারবে না আমার আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার হাবিব আপনি বলে দেন
যারা আমি আল্লাহকে পাইতে চাই তারা যেন আপনাকে পায়, আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। আপনার ভালোবাসা, আপনার ত্যাগ করা, আপনাকে মহব্বত করা, আমি আল্লাহকে মহব্বত করা কেমন করে ভালোবাসবে? বুখারী মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি